আসসালামু আলাইকুম। দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন আপু। আপনার নাম? বিথি আক্তার। বিথি আক্তার। জি। বয়স কত আপনার? 24। 24 চলছে। জি। তো পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমার বাবা নেই, মা আছে, আর আমার 3 ভাই বোন। বাবার কি হয়েছে? বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে। দুর্ঘটনায় মারা গেছে। জি। এখন আপনার মা আর আপনার কোনো ছোট বোন আছে? হ্যাঁ, আমরা 2 বোন 1 ভাই। ও, 2 বোন 1 ভাই। তো আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? ঈশ্বরগঞ্জ। কিশোরগঞ্জ। জি। তো আপু, আপনি আমাদের অফ ক্যামেরা বলছেন যে আপনি বিয়ের জন্য আসছেন। জি। তো আপনি কিরকম মনে মানুষ চাচ্ছেন? বয়স হোক বা বৃদ্ধ হোক, ওটা কোনো সমস্যা নেই। আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই, টাকা পয়সার দরকার নেই। টাকা পয়সা চাচ্ছেন না জি। মূলত, তাই না? আচ্ছা ভাই আপু, এরকম ভাইয়েরা তো মূলত বিয়ে মানে সিঙ্গেল থাকে না, বেশি বয়স্ক লোকেরা জি। বিয়ে হয়ে থাকে, অথবা স্ত্রী চলে যায় অথবা মারা যায়, বাচ্চা কাচ্চা থাকে। আপনি কি অ্যাকসেপ্ট করবেন? যে থাকলে সমস্যা নেই, আমার নিজের সন্তানের মতোই আমি বড় করব। নিঃসন্তানের মতন দেখবেন, তাই না জি। আপু? জি। আপু, আপনার কি আগে বিয়ে হয়েছিল? জি না। বিয়ে হয় নাই। এখন মূলত আপনি আমাদের বলছেন যে আপনার যৌতুকটা আপনার জন্য একটু অসুবিধার কারণ হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ। যৌতুক দিতে পারছেন না আপনার মা। জি না। তো আপু, অনেক ভাইরা আছে প্রবাসে থাকে, আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, কথা বলতে চাইবে, সরাসরি ভিডিও কলে দেখতে চাইবে, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। বিয়ে করার পর যদি আপনাকে বলে বাইরে নিয়ে যাবে তার কাছে, আপনি যাবেন? হ্যাঁ, যাবো। কোনো আপত্তি নেই? জি না। আর যদি বলে বিয়ে করে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়, যাবেন? হ্যাঁ, যাবো। আচ্ছা আপু, আপনি কি ঘরে সংসারে টুকটাক কাজ পারেন? আমি সব পারি, আমরা গরিব মানুষ, আমরা সব পারি। সব পারেন? রান্না বান্না পারেন তো? আচ্ছা আপু, এ, আচ্ছা আপু, আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন? 8 পর্যন্ত। ক্লাস 8। আর কি পড়তে ইচ্ছা হয়নি আপনার? শুধু ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হ্যাঁ, করছেন? পড়ার ইচ্ছা তো ছিল, আর্থিক অবস্থা। কোনো পড়াশোনা করছেন? 8 পর্যন্ত। 8 পর্যন্ত। জি। আপনি কি মাদ্রাসার লাইনের কিছু পড়াশোনা জানেন? হ্যাঁ, জানি। কোয়াশি পড়তে পারেন? হ্যাঁ। আচ্ছা আপু, যদি আপনাকে বিয়ে করার পর আপনার হাজবেন্ড যদি বলে যে না, পর্দা করে চলতে, নামাজ কালাম পড়তে, পড়বেন? হ্যাঁ, পড়বো। আচ্ছা আপু, আপনি বিয়ে করে স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? তিনি যেখানে নিয়ে যাবে সেখানে যাব। হুম। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনারা আপনাদের কাছে আসছে, আমার মা আপনাদের কাছে দিয়ে গেছে, আপনারাই তো আমার গার্জিয়ান। আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি বিথি আপুর সাথে কথা বলতে চান, সরাসরি ভিডিও কলে দেখতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব। আবারও বলছি, এটা বিথি আপুর নাম্বার না, উনি কোনো পার্সোনাল ফোন ইউজ করে না। এটা হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা বিথি আপু, বিয়ের পরে কি হাজবেন্ডের বাবা মাকে নিজের বাবা মা বলে দেখবেন? হ্যাঁ। আবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন নাকি? জি না। নিজের বাবা মার মতো দেখবেন, তাই না? আমার আচ্ছা। বাবা নেই, আমি বাবার মতো দেখব। জি, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো বিথি আপু, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।